গাইস আমাদের গ্রিল আর নান এখানে চলে আসছে, তো আমরা হয়তো খাওয়াটারে এনজয় করি, আপনারা দেখতে থাকেন। ভালো লাগলো, চাওয়া শেষ করতে হচ্ছে, আসলে একটু শক্ত হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করলাম, আর অথেন্টিক একটা রিভিউ দেই ভাই, একদম ভাল লাগেনি। অন্য বার এসে যেরকম ভাল লাগে, একদম অথেন্টিক রিভিউ দিচ্ছি ভাই, একদম ভাল লাগেনি। मोहब्बत है सफर में है सहारा है वो पाके साहिलों का ये नजारा है। হ্যালো গাইস, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো গাইস আজকে আমরা যাব হচ্ছে আপনার কালীগঞ্জে শ্বশুরবাড়ি, মানে শ্বশুরবাড়ি বলতে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। আর আজকে হচ্ছে 31 তারিখ, আর আপনারা এই ভিডিওটা পাবেন 1 তারিখে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর তাছাড়াও আজকে আবার ওই যে ফুটবল খেলা হয়েছিল, সেইগুলোকে মাঠে একটা আয়োজন করা হয়েছে, সাদা ভাত আর মাংসের, সেটাও করতে হবে। এখন যাই হোক, মানে আয়োজন চতুর্দিকে, মানে খাওয়া দাওয়ার আয়োজন চতুর্দিকে। এখন বেশি কথা বলবো না, প্রথমে মাঠের দিকে কাজকামগুলো সারবো, দেন আমরা বেরোয় পড়বো কালীগঞ্জের উদ্দেশ্যে। মাঠে খিচুড়ি রান্নার জন্য আমরা আসলাম এখন আনিস কাকুদের বাড়ি কাঠ নেওয়ার জন্য, আর কাঠ আমরা ভ্যানে করে এখন নিয়ে যাবো মাঠে। তো রীতিমতো ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার করে আমরা এই যে হাঁড়ি পাতিলগুলো সবাই এখানে নিয়ে আইছি, আর শান্ত আর আরেকজন দুইজন মিলে আসতেছে আমরা নেওয়ার জন্য, ঠিক আছে। তো এইগুলো সব কিছু মাঠে দিয়ে তারপরে চঞ্চলদা দিক থেকে কাঠ নিয়ে আসতেছে, দেন আমরা সব কিছু রেখে গুছাই, তারপরে যাবো হচ্ছে কালীগঞ্জের দিকে। আমাদের 7 ফুটো ঘরে আমাদের হাঁড়ি পাতিল সব কিছু রেডি, এখানে সব রাখা হয়েছে, এখানে রাখা হয়েছে, আর বাদ বাকি কাঠগুলো সব এখানে রেখে দিছি। গাইস তো ফাইনালি ববিও চলে আসে, সৌরভও চলে আসে, আর আমরা এখন যাবো কালীগঞ্জে। কালীগঞ্জের কোথায়? শ্বশুরবাড়ি। ওকে, চলেন এখন আপাতত যাওয়া যাক। গাইস তো জীবনের বড় একটা রিস্ক নিয়ে নিছি, ববির গাড়ির ভেতরে উঠে। ভাই আমাদের এখন ড্রাইভার হচ্ছে ববি, আর আমি আর সৌরভ ভেতরে বসে রয়েছি, মানে জীবনের মায়া না করে ববির গাড়ির ভেতরে উঠে গেছি ভাই। শ্বশুরবাড়ির জায়গায় হাসপাতালে চলে যেতে পারি, শ্বশুরবাড়ির জায়গায় নলতা হাসপাতালে চলে যেতে পারি। গাইস তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের সামনে, আর এই হচ্ছে আমাদের সামনে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট। বেশ অনেকদিন পরে আমরা আমাদের জিমের সামনে আসলাম, যে কারণে আজকে একটু ভালো লাগতেছে, ঠিক আছে, বহুত দিন পরে। আর এই সাইডে ববি, তোর দেখাচ্ছে, ববি তোর দেখাচ্ছে, ববিরে দেখাচ্ছে। গাইস এত বড় টিভি ভাই, এটা আমি কয়েন্সি, ও তো আমি, এটা আমি, এটা আমি, ওইটা চিতে। ঠিক আছে, আমরা এখন আসলাম কোন দিক হাত ধোয়ার জন্য, ঠিক আছে। ফার্স্টে আগে পরিষ্কার পরিচ্ছন্নতা, ইমানের অঙ্গ পড়ুন সুন্দর করে, ববি স্যান করে আর হাতটা ধোয় না। আর এই সাইডের দিকে হচ্ছে আপনার, এটা হচ্ছে ফটোশ্যুট সেকশন, এখানে ছবি টবি উঠানো হয়। বাইরে গেছে, আমরা এখন ছিটে বসে গেছি, আর আমরা মেনলি এখানে খাতে আইছি গ্রিল আর নান রুটি। আর এইগুলো খেয়ে তাছাড়াও আমাদের আর একটা প্ল্যান আছে, যে বাড়ির দিকে গিয়ে আপনার হচ্ছে সাদা ভাত আর মাংস, মানে যেটার আয়োজন করা হচ্ছে আর কি, ওইটা খাবো। তো অর্ডার দিয়ে দাও ব্রুতা, অর্ডার দিয়ে দাও, অর্ডার। ডেকোরেশনটা সুন্দর না? হ্যাঁ ভালো, গুড। এখানে কি মাল দিচ্ছে, মানে মদ দিচ্ছে ভাই? ভাবি চল তুই আর আমি দুজন দুপেক মেরিয়ে আসি। অলরাইট গাইস, তো আমাদের এখানে গ্রিল আর নান চলে আসে, কিন্তু এইটা কিন্তু নলতার মতো না, মানে নলতায় যেরকম এখন বর্তমানে হচ্ছে আপনার ইয়ে করে দেয়, ওই যে কী বলে, হ্যাঁ কুচি 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 করে। আর ইন্ডিয়ান থালিতে তো দেয় আরও কুচি কুচি করে দেয়। আর তাছাড়াও আপনার ওই যে কী বলে, ওরে কী বলে সৌরভ, ওই যে তোর মানে যখন কুচি কুচি করে দেয় ওরা কী বলে, কিমা 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 টাইপের করে দেয়, কিমা টাইপের করে দেয়। আমাদের গ্রিল আর নান এখানে চলে আসে, তো আমরা হয়তো খাওয়াটারে এনজয় করি, আপনারা দেখতে থাকেন। ভালো লাগলো, চাওয়া শেষ করতে হচ্ছে, আসলে একটু শক্ত হয়ে যাচ্ছে। ও তুই তো এখন বাইট নেই, তোর কাছ থেকে রিভিউ কি নেবো আমি? খাওয়া দাওয়া শেষ করলাম, আর অথেন্টিক একটা রিভিউ দেই ভাই, একদম ভাল লাগেনি। অন্য বার এসে যেরকম ভাল লাগে, একদম অথেন্টিক রিভিউ দিচ্ছি ভাই, একদম ভাল লাগেনি। আমি বলি সৌরভের এতে আপনার মাংস করিনি, দ্বিতীয়ত আমার যেটা দেশে তাতে হচ্ছে আপনার ইয়ে নেই, শক্ত, মানে আটা তোলা বানা লেগেছে নান রুটি। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম, আর বেরোয় পড়বো এখন মাঠের দিকে, আমাদের এখনো অনেক কাজ আছে। कहो ना कहो ये आंखें बोलती है ओ सनम मेरे सनम मोहब्बत है सफर में है सहारा है वो पाके साहिलों का ये नजारा है बादलों से उसी उड़ान उनकी सबसे अलग पहचान उनकी उनसे है प्यार की कहानी मंजूर आती जाती सबकी रवानी मंजूर डबल हबीबी मस्ताक
बड़ी बातचीत इंडस्ट्री के लोगों से पूरी पिक्चर बाकी है तो प्रोमो देख मेरे किस्से सुनोगे तो रोने मेरा लश्करी खुशी बख्शो देने दोनों से बड़ी बात किया मैं रोका था वो तो ने बड़ी बार खुश मुझे तुम क्या ही रोकोगे बिस्तर बना देंगे नोटों के अगर मैं तो मेरे तुझसे दोनोगे कलम में तब तक जिंदा मैं मरूंगी तब तक निकाली है जिंदा मेरे होते भरोसे मेरी जो सही बातें बनाने से जो होता है डाल दो किसी दिन करूंगी सब पैसों से लाखों का मारूंगी पेट में मुझे न कमाना पर दिलो खाली बोला है मकसद नहीं है मेरा कमाना कैसा या कमाना फिर फर्क है मुझे बदलनी है दुनिया तुम्हें बदलने घर करने से बातें हो जाती है ताज़ा वो याद है कि कैसे करा मैंने शुरू था कोई नहीं था मेरे साथ में रोने को आईने में बैठा गुरु था बस গাইস তো ফাইনালি আমরা মাঠে পৌঁছে গেছি আর আমাদের ভিতরের দিকে এখানে রান্না বান্নার কার্যক্রম চলতেছে কাশি কাকা রাধুনি কাশি কাকা আর আমাদের হেল্পার আমাদের আকাশ ভাই দেখি ভাত হচ্ছে ও গাইস তো চাটা খেয়ে আমরা এখন বাড়িতে পৌঁছালাম আর আমরা একটু পরে যাব হচ্ছে মাঠের দিকে এর গ্যাস কই হ্যাঁ ফেটে গেছিল দিদা হাওয়া ভরে দিয়েছে না গাইস আজকে তো খাওয়ার ওপরে খাওয়া প্রথমে গিরিলাম নান খেলাম এদিকে বাড়ি আবার রান্না করেছে খিচুড়ি আর ওদিকে মাংস আর সাদা ভাত মানে খাওয়ার ওপরে আসি এখানে সবাইকে প্রচুর মিস করলাম ঠিক আছে বলো এই ভিডিও যদি আমাদের অত্র এলাকার লোক না দেখে কাকু আমরা আপনার অপেক্ষায় রয়েছি সন্ধ্যেবেলাতে আমরা এদিকে সন্ধ্যেবেলাতে শ্বশুর বাড়ি রান্না বান্না কমপ্লিট আর এইখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে কেমন লাগছে খেয়েছো ও এখনো খাইসনি তুই বন্ধু তুমি না কেন খাওনি কেন তোমার জন্য খালি আমার জন্য খাওনি না তাহলে তুমি খেয়ে নাও পরে আমি তোমাকে খাচ্ছি সুন্দর অভিক জোস সাইবুল গুড কেমন লাগতেছে ভালো কেমন ভালো ও সুজয় কেমন লাগতেছে কেমন লাগতেছে কেমন লাগে কেমন লাগছে তুমি বলো নাইস গুড গাইস তো ওইদিকে খাওয়া দাওয়া চলতেছে আর বাইরের দিকে যে আর ঠান্ডা আমি আর ইসমাইল কাকু এখানে একটু উনুনের পাশে বসে রোদ পোয়াচ্ছি সরি আগুন পোয়াচ্ছি সবার খাওয়া দাওয়া শেষে আমরা এবার খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এমনিতেও ভাত নিছি মনে করেন এরকম অল্প পরিমাণে কারণ আমরা হচ্ছে আপনার কালীগঞ্জ থেকে অলরেডি খেয়ে আইছি ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে চলে আইছি আর আজকে প্রচুর মজা করেছি প্রথমত গেছিলাম আমরা শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়ার জন্য যেখানে খাওয়া দাওয়াটা আহামরি অতটা পছন্দ হয়নি আগের বারের থেকে অনেকটা খারাপ লাগিছে আর কি আর এইখানে যে খাওয়া দাওয়া করলাম প্রচুর মজা করলাম শুধুমাত্র বক্স ছিল না এটাই জাস্ট আর কিছুই না সো এখন বাজতেছে রাত 12টা সবাইকে হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা আশা করি সবার নতুন বছর ভালো কাটবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই।